আজকের কাজটা একটু অন্য ধরনের কাজ, ঠিক আছে? আসলে বিগত দিনে যেভাবে চিকিৎসা পদ্ধতিটা চালানো হয়েছে তার সাথে আজকে কাজটা সম্পূর্ণ আলাদাভাবে করা হচ্ছে। মারা হয়েছে মারা হয়েছে এই কারণে, কারণ ওরা তো আর এভাবে কেউ কথা বলে নাই। বসা নেই, বেড়াও দেখছে যে যত মত্তা শরীর। ওরা আসে কিন্তু এই সর্দার জগতের আছে একজন, এটাকে বলতো না, ওরা বলে আমি নিজেই সর্দার, বুঝলে? এই একজন ছিল না, বলে কেউ নেই, আমি একাই, আমি ওদের লিডার। আজকাল মানে মেন লিডার। তুমি তো সম্পূর্ণ ঘটনায় জানো নাকি? এখন বিচারের দায়ভার তোমাদের উপরে আমি ছেড়ে দেব, ঠিক আছে? কি এখন তোমরা আসলে মূলত তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি বলো? আমার হয়েছে কি যে আমরা এই জায়গায় শুরু থেকে থাকি, হ্যাঁ, এই যে ঘরের সাইডে দিয়ে থাকে, এই জায়গায় আমরা বাসা, এই জায়গায় মানে নিচতলা আমরা পুরোটাই মানে এই জায়গায় থাকতাম অনেক আগে থেকে, শুরু থেকে থাকতাম এই জায়গায়। মানে এই জায়গায় এটি ভাঙছে, ভাঙ্গা এই জায়গায় ঘর উঠাইছে, আবার রুম টুম তুললে মানুষের ভাড়া দেয়। এই যে কিছু কিছু মানুষ আছে যে বেশি একটু টাইপের, এগুলোর সাথে মিললে সমস্যা হয় না, যারা একটু ইমানদার আছে, যে যেমন ধরেন অসারে এই সারে ইত্যাদি অসারে, এই কারণে সমস্যা হয় আমাদের যাত্রীদের, এই কারণে। তো এইটার সমাধান কি বলো, তোমরা বলো। তো সমাধান হলো কি, তোমরা তাহলে চাচ্ছ কি এখন? মানে আমি চাচ্ছি এই রুগীটা বা এই ফ্যামিলিটা ভালো থাকুক, ভালো থাকুক, অগরে এগোর ধর্ম পালন করো, কিন্তু আমগর তো সমস্যা হয়, বুঝছেন? তোমাদের সমস্যা হয়। শোনো, যদি তোমরা তোমাদের ধর্ম পালন করতে, আমরা কিন্তু কখনো বাধা দেই না, সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। তোমরা তোমাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করবো, এখান থেকে আমি সমস্যার কিছুই দেখি না, বুঝতে পারছো? এখন দেখো, বিগত দিনে তোমাদের লোকজনকে আমি অনেকগুলাকে মেরে ফেলছি, কারণ হোক বিনা কারণ হোক মারা গেছে। এই দেখো, প্রত্যেকটা জীবনের কিন্তু একটা মূল্য আছে না? আমি চাইলে কিন্তু তোমাদের একজনের জীবন দিতে পারবো না, বা তুমিও চাইলে দিতে পারবে না। এই যে ধর্ম পালন করার ক্ষেত্রে যদি তোমাদের সমস্যা হয়ে যায়, এখানে তোমাদের জীবনও চলে যায়, তারপরে যদি তোমরা এই সমস্যাগুলো করো বোন, তাহলে সমস্যা, ঠিক আছে? এখন তোমার এটা আমি ভিডিও রেকর্ড করতেছি, তোমার কথাগুলো আমি রাখবো এবং মনে রাখবো যে তুমি কি বলতেছো না বলতেছো, পরবর্তীতে যদি এইরকম সমস্যা করো তোমরা, ঠিক আছে, প্রমাণ রাখার জন্য। এখন বিষয় হলো কি, তোমার হাতে আমি দায়ভার ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? এই রোগীর ফ্যামিলি গুলা ভালো রাখতে, বা তোমরা যেন সমস্যা না করো। দেখো, আমি চাইলে কিন্তু তোমাদের সমস্ত কিছু উচ্ছেদ করে দিতে পারবো, এটা কিন্তু সমাধান না। সমাধান বলো, তোমাদেরকে ওখান থেকে, তোমাদের বাসা থেকে তাড়িয়ে দেওয়া, এটা কি সমাধান? তোমাদের হত্যা করাটাও কিন্তু কোনো সমাধান না। এখন একটা ফয়সালার মধ্যে আসো যে আমরা ওর কোনো ক্ষতি করব না, বা আপনি আমার কোনো ক্ষতি করব না, ঠিক আছে? বলো এখন তোমরা আসলে মূলত তাহলে কিভাবে কি করবো বলো? কারণ এরা চলে গেলে
ওই বাসা থেকে ছেড়ে গেলে দেখা তো এত এত অন্য আরেক ভাড়াটেও আসবে, কিন্তু এটা তো সমাধান না। তোমরা কি মানুষের পিছনে লাগাই থাকবা? তোমাদেরও কাজকর্ম নাই? বুঝতে পারছো আমার কথা? বলো এখন। একজন মুসলমান আছে যাত্রী মনিরা তারে ডাকতে, তার সাথে কথা কম, দেখি সে কি বলে। এখন তোমরা ডিসিশন নাও, যেহেতু আমি ওর সাথে কথা বলছি আর ওদের ভিতরে তুমি হচ্ছে মূল লিডার, তাই তো? বয়স কত তোমার? অনেক কমো না। ও লজ্জা, লজ্জার কি আছে এখানে? আমি না কমো না। নাম কি তোমার? নামটা বলতে পারো? বলো। দেখো আমি কিন্তু তোমাদের কারোর উপরে আজকে কোনো অত্যাচার করিনি, করছি কারোর উপরে? বলো। আজকে মনটা ভালো আছে, আমি আবার বলতেছি, বলো। জিনকারি। কালী? জিনকারি। জিন কালী? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এই রোগীর কোনো সমস্যা করবে না বা ফ্যামিলির কোনো ক্ষতি করবে না, কথা দিলা তো? এবারে করবেন নামাজ কালাম করার লেগে, এবার ধর্ম যেমনি ঠিকঠাক করে পালন করে। আচ্ছা, নামাজ তো একজন মুসলিম হিসাবে সবাইকে পড়তে হবে, ঠিক আছে, কিন্তু এটা এটা কোনো শর্ত না, এটা তোমাদের কোনো শর্ত না, ঠিক আছে? তোমরা এটা বলো যে বড় সবসময় মানে কি পুরো বাসাটাই সবসময় পবিত্র থাকতে হবে। আমি বলি এটা এটা তোমাদের শর্ত না। শর্ত হলে কি ওরা বাসায় থাকুক, ওরা ওদের মতন করুক, হ্যাঁ, ওরা ওদের মতন করুক থাকুক, আমরা আমাদের মতো থাকবো, তাহলে এনাফ, ঠিক আছে? তোমাদের উপর কি কোনো জুলুম করছি আমি আজকে? অত্যাচার করছি কারোর উপরে? আশা করি তোমরা ওই ফ্যামিলিটাকে কোনো সমস্যা করবে না, ঠিক আছে? কথা দিচ্ছ তো? আমি জানি তোমরা অনেক মিথ্যা কথা বলো, না জিনেরা অনেক মিথ্যা কথা বলে, এই জন্যে আমি মূল সর্দারের সাথে কথা বলার জন্য করছি, যে যারা মূল লিডার তার সাথে কথা বললে সে ওদেরকে যেটা বলবে সেটাই শুনবে, তাই না? সেক্ষেত্রে কিন্তু তোমাকে আমি নিয়ে আসছি, একটা সম্মানের সহিত কথা বলা। এখন তোমাকে যদি আমি এখন বেজ্জতি করি, তুমি কিন্তু সবার কাছে ছোট হয়ে যাবে, তাই না? এই ধরনের কোনো কিছু করি নাই আমি। অতএব তুমিও আমার ইজ্জত ইজ্জত রাখবা, আমার কথার দাম দিবা, কথা বুঝতে পারছো আমার? তাহলে পরবর্তীতে তোমরা কি এই ফ্যামিলি কারো কোনো সমস্যা করবা? ওরা কি করতেছে না করতেছে ওটা তো তোমার দেখার বিষয় নাই, আছে? না তোমরা কি করতেছো না করতেছো এটা আমাদের দেখার বিষয় না। আমার ছোট ভাইটা হইলে হেরাও ডিস্টার্ব করে, মাদ্রাসায় পড়ে। সব ঠিক হয়ে যাবে, যেহেতু এখন সর্দারের সাথে কথা বলতেছে, দূরে উনি তো উনি সরাই রাখছে, আসেই না তো বাসায়। ওটা এদের কারণে নাও হইতে পারে। কয়দিন মারামারি করছে ওই জায়গায়, ওই ডাইনিং রুমে ঘুমায় না, আসলে একা ওই জায়গায় অনেক লড়াই হয়েছে। আচ্ছা, এদের কারণে হয়েছে, যদি হয়ে থাকে আর পরবর্তী জিনিসগুলো করবে না, তাই তো বোন? হ্যাঁ, এখন তোমাদের লোকজন এই দুইজনের উপরে তকদির হয়তোবা লেখা দিছিল এর পরের থেকে কোনো কাজ করে রাখছে, ঠিক আছে? যেহেতু শরীর অনেক অসুস্থ করে রাখছে, শরীরে হয়তো জাদু টোনা করে থাকতে পারে, ঠিক আছে? এগুলো এই জিনিসগুলো তুমি নষ্ট করে দাও, দিয়ে তুমিও সসম্মানে চলে যাও, আমি তোমাদেরকে ছেড়ে দেবো। হুম, দাও।
সমস্ত গুলো কাটো, তুমি যেভাবে কাটার দরকার হয় কাটো, তুমি সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি, কাটো। মাথার গুলা কাটছো? পেটে বুকে যা আছে সব জায়গার গুলা কাটো, হ্যাঁ? নিজ নিজ দায়িত্বে কেটে নাও। তারপর জামাইয়ের পায়রাটা ছোট রয়েছে। সব কাটতেছে, সমস্যা নেই, থামো। আসলে সব জিন একরকম না, ঠিক আছে? অনেক সময় আমরা মাথা গরম করে তাদের সাথে খারাপ আচরণ গুলো করি বা তাদেরকে হত্যা করি বা মেরে ফেলি। আসলে এইভাবে অনেক সময় সমাধান আসে, অনেক সময় আসে না। আবার অনেক সময় দেখেন তো এদের সাথে কথা বলার মাধ্যমেও জিনিসগুলো সমাধানে শেষ আসে। হয়ে গেল। মানুষের মতো ভালো মন্দ আছে। ওরা থাকলে তো আর আমার সমস্যা নাই, থাকুক, কিন্তু এই সমস্যা কি করে? অনেক কিছু মনে হয় ইয়ে করে। কষ্ট লাগতেছে, কাটতেছে, কষ্ট লাগতেছে।
আর জাদু করলে অনেক সময় একটা জাদু কাটলে ওদের নিজেরও কষ্ট হয়ে যায়, ঠিক আছে, অনেক কষ্ট পায় ওরাও, অনেক ভাবে কাজগুলো করে রাখে। এই জাদুগুলা কিন্তু দীর্ঘদিন যাবত ছিল, ধরা যায় না। ঠিক আছে, এটা কিন্তু অন্যান্য জিনগুলা পারতো না, যেটা এই যেভাবে কাটতেছে না, ওর সাথে আরো যারা যারা ছিল এই জাতগুলো কাটতে পারতো না। কারণ ঠিক করে দিয়ে আসলে আবার 2-1 দিনের ভিতরে। বাপে ফোন দিছে। এটাই তো ওটা ওটা বাদ দেন, এটা অনলাইনে তারা দেখতে পাবে, কষ্ট হয়ে যাচ্ছে। বসেন না, এখানে বসতে সুবিধা না। তারপর যে মুসলমান আছে ওনারা শক্ত শুনে করে দেওয়া যায় না, মানে একটু তাজা করে দেওয়া যায় না। ওই আইসাও যখন ঘরের তলা ছাড়াবে না, অফিসটা আগে আসলে আমার ওই দিক দিয়ে অফিসে শুরু হয়ে যাওয়া অবস্থা শরীরে। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ আজকের পর থেকে আপনারা ইনশাল্লাহ পরিপূর্ণ সুস্থ হবেন, ঠিক আছে।
অনেক কিছু ইয়ে করছে, পুরো ভারী শরীরে। সমস্যা সবই কাটতেছে। করছে ওরা, কাটা লাগতেছে রে। ওপরে গাল যাইতেছে। তার মানে বুঝেন কত ধরনের কাজ করে রাখছে। আর উপরা যেটি করে এটি হচ্ছে ধরা পড়ে যেত ওর মাধ্যমে, কিন্তু ভিতরটি আর কইতো না। না, আর তো এখন সব খুঁজে খুঁজে কাটতেছে। আসলে মুসলিম জিনেরাও সবাই যে খারাপ তাও না, ঠিক আছে। এরকম আব্বার সাথে থাকতো, এরা আবার বাড়ির সাপ হয়ে আবার কিছুই করতো না, কারণ কলের পর বিছানায় সব জায়গায় আবার খুতবা যখন দিত না জমায়, পিলার গুলো পেঁচাই থাকতো, পিছে নামাজও পড়তো। কি কোনো সমস্যা হচ্ছে? কোন সমস্যা হচ্ছে তোমার? অনেকগুলো করা ছিল না? আর এক করেন না, শালা করে শালা। চাইতেছে না। এটা আছে, অনেক মানুষ বিশ্বাস করে না, এটাই তো মরে। যে একটা নায়িকা মরলো, কি নাম জানে, পরে বুঝতে পারছিল না, লাস্ট দিকে আসলে কে জানে মাইরা ফেলাইতেছে। আমার যে বয়স্ক মানুষের মতো হয়ে গেছে। তার এই জাদুগুলো কাটতেছে কারো। ঠিক আছে। দাদা চাপাই দাও।
আমার কোনো হেল্প লাগলে বলবা। Nice. God. ভাষাটার মনে হয় পদে পদে ইয়ে করে রাখছে। শেষ। মানে ওর জামাইয়ের গুলো শেষ হচ্ছে না? এমন জোরে বাঁধছে হেলার করে হেলার কতগুলো ছিল মিনিমাম? অনেকগুলো। মানে প্রত্যেকটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ করা ছিল না? পেঁচাইতে 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 এত পেঁচাই মনে করে। আচ্ছা, তোমার অনেক কষ্ট হচ্ছে, তোমাকে আমি আর বেশিক্ষণ রাখবো না। কষ্ট কিসের কষ্ট? এই যে জাদুগুলো কাটতে তো তোমার অনেক কষ্ট হয়েছে না? একটু কষ্ট কিসের? আচ্ছা, তোমরা যেহেতু ওখানে আসো, তোমরাও থাকো, তুমি একটু নজর রাখবা, ঠিক আছে? আচ্ছা মানে আমি আমার তরফ থেকে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যে তুমি খেয়াল রাখবে যে তোমাদের আর লোকজন যেন কোনো সমস্যা না করে, ঠিক আছে? আর যদিও কখনো ওইখানে আর যাওয়ার আমার প্রয়োজন হয় বা আমাদের যদি আসার কোনো প্রয়োজন হয়, এমনিতে চিকিৎসার কারণে যেন না যাইতে হয় আমাকে বা না আসতে হয় এদের কারণে, বুঝতে পারছো? আর যদি আমি ওখানে যাই, তোমাকে আমি ডাকলে তোমার সাথে আমি কথা বলবো না, ঠিক আছে? আর একটা কাজ করে দাও, যেটা হচ্ছে এর শরীরে মানে জিনেদের প্রবেশ করার যে রাস্তাগুলো আছে, ঠিক আছে, এবং জাদুঘরের যে রাস্তাগুলো আছে সমস্ত রাস্তাগুলো লক করে দাও,
লক করে দিয়ে তুমি বের হয়ে চলে যাও, ঠিক আছে? সমস্ত রাস্তাগুলো বন্ধ করে দাও। তুমি তোমার জাদুর মাধ্যমে সমস্ত কিছু লক করে দাও, তাহলে কোনো জিন ওর শরীরে ঢুকতে পারবে না, জাদু কাজ করবে না। তেল ছল্লাইয়া করবো, তেল ছল্লাইয়া করবো, ডিস্টার্ব করবো, তেল কোনো সমস্যা হবে না। আবার গান টান শুনে না। হাত লাগে, হাত গোলাতে নেমে গেছে। হাতে কর, বেশি সমস্যা হইতো। ভারী 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 মানে স্লো হয়ে যেত। দোয়া কালাম বাবারে কিছু না জানতাম, অবস্থা খারাপ ছিল। যে পড়ছিল অন্য কেমন মারা যেত। আবার 3-4 করে যখন ফুদে না শরীরে অনেকটা চিনচিন করে উঠতো। প্রত্যেক জয়েন্ট গুলাই লক করে দাও, প্রত্যেকটা জয়েন্ট। আজকের কাজটা একটু অন্য ধরনের কাজ, ঠিক আছে? আসলে বিগত দিনে যেভাবে চিকিৎসা পদ্ধতিটা চালানো হয়েছে তার সাথে আজকে কাজটা সম্পূর্ণ আলাদাভাবে করা হচ্ছে। মারা হয়েছে, মারা হয়েছে। মারা হয়েছে এই কারণে, কারণ ওরা তো আর এভাবে কেউ কথা বলে নাই। পোষা নেই। বেড়াও দেখছে যে যাতে মত্তা সই। ওরা আসে কিন্তু এই সর্দার যে ওদের আছে একজন, এটাকে বলতো না, ওরা বলে আমি নিজেই সর্দার, বলে নাই। একজন ছিল না, বলে কেউ নাই, আমি একাই, আমি ওদের লিডার। আজকাল মানে মেইন লিডার পাওয়া গেছে।
বা কোনো আলেম বা ভক্তরা এলে কি সমস্যা? কি করলাম, আজকের পর থেকে আপনাকে এই বিষয়ে না আমাকে ফোন দিতে হবে না। দুজনেরটা করে দিছো না? আমি ছোটবেলার সাথে গেছি যেখান দিয়ে তো ঠিক আছে, তোমরা তোমাদের জায়গায় থাকবা, তোমাদের জায়গায় থাকো, এরা ওখানে থাকুক, কেজন ডিস্টার্ব না করে তুমি একটু খেয়াল রাখবে, এতটুকু তোমার কাছে চাওয়া। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমাদেরকে আমি সবাইকে ছেড়ে দিচ্ছি, তোমরা চলে যাও এখন।